বলেছে রাঘব স্পেন্ডস 80% অফ হিজ ইনকাম। 80% এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে? 80% মানে হচ্ছে 4/5। 5 হচ্ছে অরিজিনাল ভ্যালু মানে আয়। ইনকাম যদি তাহলে 5 হয়, 80% কি করে বলেছে? স্পেন্ড করে। তাহলে এক্সপেন্ডিচার কত হবে? 4। এক্সপেন্ডিচার যদি 4 হয়ে যায়, সেভিংস কত হবে? 1 হবে। এটাই তো ফর্মুলা। বলছে আয় তো এক্সপেন্ডিচার আর সেভিংস এর যোগফল হতে হবে। তাহলে এদের মধ্যে রেশিও এইটা হবে তো? হ্যাঁ, যে 5:4:1। যে 5 টাকা যদি সে ইনকাম করে, 4 টাকা ব্যয় করবে, 1 টাকা জমা করবে। হয়েছে? এরপরে কি বলেছে? বলেছে ইনকাম 12% বৃদ্ধি পেয়েছে আর সেভিংস 10% হ্রাস পেয়েছে। তাহলে ইনকাম কি হয়েছে? 12% বেড়েছে। সেভিংস কি হয়েছে? 10% কমেছে। এবার এই যে 12% আর 10% বের করবো, ওই 5-এর উপর বের করাটা কি সোজা হবে, নাকি 500-র উপরে বের করা সোজা হবে? তাহলে আমরা সেই ব্যবস্থা করব। সংখ্যাগুলোকে এমন করব যার রেসপেক্টে এই পার্সেন্টেজ গুলা মুখে মুখেই বের করতে পারি। আর আমরা জানি যে কোনো রেশিওর প্রত্যেকটা পদকে একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি। আমি ধরলাম সেই সংখ্যাটা হচ্ছে 100, করে দিলাম গুণ প্রত্যেকটা পদকে। ঠিক আছে? হয়ে গেল কত? 500, 400, 100। 500 টাকা যদি ইনকাম করে থাকে, 400 টাকা ব্যয় করেছে, 100 টাকা জমা করেছে। ঠিক আছে? হ্যাঁ, করতে পারি তো? এরপরে 500 কে 12% বাড়াবো, 100-তে 12 বাড়ছে, 500-তে কত বাড়বে? 60 বাড়বে। 12 × 5 = 60, হয়ে যাবে কত? 560। তাহলে এখন তার ইনকাম কত? 560। আগে 100 টাকা সেভ করতো, 10% কমে গেছে, কত হবে? 90। তাই তো? তাহলে 90 টাকা সেভ করছে, 560 টাকা আয় করছে। তাহলে ব্যয় কত করছে? ইনকাম থেকে সঞ্চয়টা তো বাদ দিয়ে দিব। বাদ দাও, কত হবে? 470। বোঝা গেছে? তাহলে ব্যয় কত এলো? 470। বের করতে কি বলেছে? ব্যয় কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পেয়েছে। ব্যয় আগে 400 ছিল, কি বের করতে বলেছে তাহলে? বলো। হ্যাঁ, ওটাই তো চেয়েছে। তাহলে 400 টাকা ব্যয় ছিল, এখন 470 হয়ে গেছে। বেড়েছে না কমেছে? কত বেড়েছে? 70 বেড়েছে। কতর মধ্যে? 400-র মধ্যে। তাহলে 400-র মধ্যে 70 বেড়েছে। 100-তে কত? তার মানে সোজা কথা, 70/4। 70/4 কত হয়? 17×4 = 68। 17 দিয়ে কটা আছে? 17.5। তাহলে এক্সপেন্ডিচার কত পার্সেন্ট বেড়েছে?